ওমা, কী রে ভাই, বাংলাদেশের একমাত্র এলিট দল, একমাত্র শিক্ষিত দল, একমাত্র আদর্শভিত্তিক দল, একমাত্র গোড়ার আন্ডার দল হঠাৎ চাঁদাবাজ বিএনপির সাথে বসার অনুরোধ কেন করতেছে? আসলে জামায়াত শিবির এই দলটির চরিত্রে যে দোষ আছে এটা আমি বহু আগে থেকে জানি। তারপরেও আমি তাদের দল করেছি, তাদেরকে সংশোধন করার চেষ্টা করেছি, তাদেরকে লাইনে আনার চেষ্টা করেছি। তারা যে নীতিহীন, তারা যে একটা অথর্ব দল, অকেজো, সেটা আমি জানি। তারপরেও আমি তাদেরকে লাইনে আনার চেষ্টা করেছি। তারপরেও তারা লাইনে আসেনি, বরং আমাদের মতো পরীক্ষিত কর্মীদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তারা লানত পড়তেছে বর্তমানে মহান আল্লাহর পক্ষ থেকে জামায়াত শিবিরের উপরে। সেই কারণেই বাংলাদেশের এখন সব দল জামায়াত শিবিরের পেছনে লেগেছে। ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশ থেকে জামায়াত শিবির নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়েট অ্যান্ড সি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় এই জামায়াত শিবির বিএনপির সাথে ভারত বিরোধী আন্দোলন করেছে। গণ অভ্যুত্থানের পরে এই জামায়াত শিবির বিএনপিকে নিয়ে যেসব কুৎসা রটনা রটাইছে তার বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এতে সন্দেহ নেই, বিএনপির অধিকাংশ লোক চাঁদাবাজি করে, কিন্তু তাদেরকে সিস্টেমে লাইনে আনা যেত। কিন্তু লাইনে না এনে জামায়াত শিবির কী করলো? তারা বাক্সে জেগেছে, সিংহসে জেগেছে। বিএনপিকে শিয়াল মনে করলো, বিএনপিকে বিড়াল মনে করলো, যা বাস্তবে নয়। এই জামায়াত শিবির একটি লানতপ্রাপ্ত দল মহান আল্লাহর পক্ষ থেকে, এবং বাংলাদেশের সব দল মিলে এই জামায়াত শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করবে এবং লাঞ্ছিত করবে এবং জামায়াত শিবিরকে নিষিদ্ধ করবে, নিশ্চিহ্ন করে দেবে। একটু সময় লাগবে, একটু সময়। ওয়েট অ্যান্ড সি। বিএনপিকে বলছি, এই ফকিন্নির দল, এই ভিক্ষুকের দল আপনাদের সাথে বসতে চাইছে, তো পারলে বসেন, দেখেন তারা কি বলে। তাদের চরিত্র তো অলরেডি মহান আল্লাহ সবার সামনে প্রকাশ করে দিয়েছে। তাদেরকে চেনার আর বাকি নেই। আমি নিজেও এখন 24 বছর পরে জামাতকে তালাক দিচ্ছি। আল্লাহ হাফেজ।